অনেক দিন আগে মরুভূমির কাছাকাছি অবস্থিত একটি নির্জন গ্রামে এক বৃদ্ধ তার ৩ ছেলের সাথে থাকতেন। তার ১৭টি উট ছিল এবং এগুলোই ছিল তার আয়ের প্রধান উৎস। তিনি মরুভূমিতে জাহাজ চলাচলের জন্য উট ভাড়া করতেন। একদিন তিনি মারা যান। তিনি একটি উইল রেখেছিলেন, যার মাধ্যমে তার ৩ ছেলের জন্য তার সম্পত্তি রেখে গিয়েছিলেন। শেষকৃত্য এবং অন্যান্য দায়িত্ব শেষ হওয়ার পর ৩ ছেলে উইলটি পড়েন। তাদের বাবা তার সমস্ত সম্পত্তি ৩টি সমান ভাগে ভাগ করলেও তিনি ১৭টি উটকে ভিন্নভাবে ভাগ করেছিলেন। ৩টির মধ্যে সমানভাবে ভাগ করা হয়নি কারণ ১৭টি একটি বিজোড় সংখ্যা এবং একটি মৌলিক সংখ্যা, যা ভাগ করা যায় না। বৃদ্ধ লোকটি বলেছিলেন যে বড় ছেলে ১৭টি উটের অর্ধেকের মালিক হবে, মাঝের ছেলে ১৭টি উটের ১/৩ পাবে এবং ছোট ছেলেটি তার উটের ১/৯ পাবে। উইলটি পড়ে সবাই হতবাক হয়ে গেল এবং একে অপরকে জিজ্ঞাসা করল কিভাবে উইলে উল্লেখিত ১৭টি উটের অর্ধেক ভাগ করা যায়। ১৭টি উটের ভাগ করে ১৭টি উটের অর্ধেক বড় ছেলেকে দেওয়া সম্ভব নয়। অন্য ২ ছেলের জন্য উট ভাগ করা সম্ভব নয়। উইলে উল্লেখিত উটগুলো ভাগ করে দেওয়ার উপায় নিয়ে তারা বেশ কয়েকদিন ধরে ভাবছিল, কিন্তু কেউই উত্তর খুঁজে পায়নি। অবশেষে তারা তাদের গ্রামের জ্ঞানী ব্যক্তির কাছে বিষয়টি নিয়ে গেল। জ্ঞানী ব্যক্তি সমস্যাটি শুনে তাৎক্ষণিকভাবে সমাধান খুঁজে বের করল। সে তাদের ১৭টি উটই তার কাছে আনতে বলল। ছেলেরা জ্ঞানী ব্যক্তির জায়গায় উটগুলো নিয়ে এল। জ্ঞানী ব্যক্তি তার মালিকানাধীন একটি উট যোগ করে মোট উটের সংখ্যা ১৮ করে দিল। এখন সে প্রথম ছেলেকে উইলটি পড়তে বলল। উইল অনুসারে জ্যেষ্ঠ পুত্র অর্ধেক উটের অধিকারী হল, যা এখন ১৮/২ সমান ৯টি। জ্যেষ্ঠ পুত্র তার ভাগে ৯টি উট পেল। বাকি উট ছিল ৯টি। জ্ঞানী ব্যক্তি দ্বিতীয় পুত্রকে উইলটি পড়তে বললেন। তাকে মোট উটের ১/৩ অংশ দেওয়া হয়েছিল। তাতে ১৮/৩ সমান ৬টি উট এসে দাঁড়াল। দ্বিতীয় পুত্র তার ভাগে ৬টি উট পেল। বড় পুত্রদের ভাগে ভাগ করা মোট উটের সংখ্যা ৯+৬ সমান ১৫টি উট। তৃতীয় পুত্র তার ভাগে ভাগ করা উটের সংখ্যা পড়ে শোনাল, মোট উটের ১/৯ ভাগ, ১/৮ ২টি উট। কনিষ্ঠ পুত্র তার ভাগে ভাগ করা ২টি উট পেল। ভাইদের ভাগে ভাগ করা মোট ৯+৬+২টি উট ছিল, যার ফলে ১৭টি উট হয়। এখন জ্ঞানী ব্যক্তি যে একটি উট যোগ করেছিলেন তা ফেরত নেওয়া হয়েছিল। জ্ঞানী ব্যক্তি তার বুদ্ধিমত্তা দিয়ে বুদ্ধিমত্তার সাথে এই সমস্যাটি সমাধান করেছিলেন। প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে।